আপনারা দুজনে খান্দা দেন ইতিমধ্যে এলাকাবাসী থেকে আপনারা অভিযোগ যে আপনারা এখানে আমাদের অনেক ধরনের এটা কোনো সমস্যা আছে না এরা একটা কইরা এরা কিটা করে মুখ বন্ধ মুখ বন্ধ যদি আপনার এখানে আমাদের বাইরের কোনো মানুষ নিয়ে আপনি আর কোনো আড্ডাবাজি করবা আর আপনি বলি এখানে গাঞ্জারা আসর বড়াইন মধুর আসর বয় তাহলে কিন্তু ওয়ান ওয়ে আপনারা বাকিরা দৌড়ি কোনো মাত না আপনার এটা অভিযোগ আমরা এটা ইনকোয়ারি করে পাইছি সত্যতা নেক্সট টাইম যদি আর কোনো অভিযোগ আইব কিন্তু আপনারা ক্ষতি আছে আপনারা কিন্তু ইনার টাকা পাঠান এবং আইনগত ব্যবস্থা নইব আপনারা আমি যেভাবে দিছি আপনারা এই যে গোড়টা কি লাগাই দিচ্ছেন বন্ধ কোনো টাকা লাগছেন আপনারা এবার টাকা খরচ হয়েছি না আমার চলে না আমার পয়সাটা চলে খরচ নিয়ে কেউ দুইটার খরচ নেই আমরা নিজের টেকা করছি আর নিজের দাম রক্ত দিয়া তোমরা লাগি বাসস্থান হয়ে দিছি তাইলে তোমরা এখানে তো বাদ কাম করবার লাগি না তুমি একজন বাদর লাগি তো বাকি এরা ধ্বংস হইতে পারতো না না কোনো আওয়াজ না তোমার এই যেন আর কোনো অভিযোগ পাই না যদি এটা কোনো অভিযোগ পাওয়া হয় জনসভা করছি ডাইরেক্ট তালা মারি আজকে থেকে যেন এটা অলরেডি আমরা অভিযোগ দেওয়া হয়েছে এবং আমরা ইনকোয়ারি করছি এবং স্থানীয় মেম্বার সাহেব অদূত মেম্বার আমরা যে প্যানেল চেয়ারম্যান এবং ই ওয়ার্ডের যে দায়িত্বপ্রাপ্ত যে মেম্বার এবং মহিলা মেম্বার নিয়ে তারা দুজনে ঐক্যভাবে তারা অভিযোগ করছেন যে এক ঘটনার সত্যতা হয়েছে যে আপনারা গরম মালিকা করুন এটা আর আপনারা কোনোভাবে করবেন না বুঝতে পারছি নি আর কোনো অভিযোগ পাইব নি তাহলে সব রকম আমি গরুর মাঝে এই এলাকার মাঝে এই এলাকাটা তোমরার দায়িত্ব এই এলাকা সরকারে দিছে যদি এমন কোনো কাম করো তাহলে কিন্তু সরকারে তার টাকাটা ফেরত দেবে এবং এটা আইনগত ব্যবস্থা হইবে এমন নয় যে খালি কাগজ যদি আমরা নিলাম যে তোমার করতে বাকরে নিলাম তোমার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা হইবে জেল জরিমানা হইব এর লাগে আমরা চাই না তোমরা গরিব মানুষ তোমরা দেখি আমরা দিছি তোমরা ভালো লাগে এখানে মাঝে এমন কেউ আসুননি দুনি কেউ দিছিনি আমরা যারা দীক্ষা দিছি যাতে তোমরা একটা ব্যবস্থা হয় তোমরা এখানে চাষ করিয়া খাইতে পারো মাছ চাষ করিয়া খাইতে পারো তারা চাষা যে ব্যবস্থাটাই কেন আপনি গেলে কদিন দেখবেন খুব সুন্দর এখানের মাঝে দিঘি আছে তারা মাছের কইরা খাইতো জমিন আছে তারা খেত লাইয়া খাইতো মানে তারার লাগি কোনো খানো ও সব তারা দায়িত্ব তারা খালি আমরা জিজ্ঞা করতো যে কিতা করতাম আমরা কইতাম তোমরা যার একটা মাছ দিয়ে দিতাম উন্নত কাম করি এখানে প্রায় 20 একর যায় কত খাইতো এরা গোর এরা লাখপতিতে বেশি সময় লাগতো না যদি এরা ঠিক মতো প্ল্যান ওয়াইজ কাম করে কারেন্টের তো আপনারা কাগজ পাইছেন আবেদন করতাম কারেন্টের ব্যবস্থাটা আমি করতাম না কারেন্টের ব্যবস্থা তোমরা কাগজ দেওয়া হয়েছে তোমরা আবেদন করেছে আবেদন করলেও লোকেরা মিটার দিব কেউ যদি ওয়ারিং করে না কারেন্ট লাইনে দিব গিলা তুমি যারা করাইছে এরা যার করবো ওয়ারিং তো যার করতে সরকারে গোর জায়গা দিল গোর বানাইয়া দিল মানে তোরা খাবার তোমার চিন্তা কিন্তু উত্তর দিত সরকারে না না একজন ওয়ারিং করুক পুরা লাইনটা না মেইন লাইন আমরা টাইম দিলে সরকারে টাইম দিল এবং আমার নামে মিটার এখনো বিদ্যমান তারা খালি ওয়ারিং করতো কইয়া যার গরু নিত এটা কোনো কইলি এটা আমি মানতাম না আমার কাম কোনো সময় মেইন লাইন তো পুরো বাড়ি পর্যন্ত বেশি তোমরা খালি যার ওয়ারিং করতে আর কানেকশন মিটার লাম যেটা মিটার কই আর কি আছে মিটার টাকাইলাম আজকে তারিখ কত 30/9/2024 ইংরেজি তোমরা জায়গা সহ কাগজ সহ তোমরা গোর আমরা আশ্রয়ন প্রকল্প সরকারি গোর তোমরা হস্তান্তর করে দিলাম আমরা সবার লাগে দোয়ার বাজারে এই কাম করতে গিয়া চিল্লাইছি গেছি এখনো চিল্লাই গেলি নতুন আসি এটা আমরা দায়িত্ব ঠিক মতো চলা লাগবে তোমরা কাগজ তারা আজকে হস্তান্তর করলাম আপনার মাধ্যমে ইউপি পার্টি আসন সচিব সাহেব কৃষি আপনার আমরা আপনাদেরকে
সবজি বীজ এবং সার এটা ইউনো সারের একটা প্রোগ্রাম আমরা ওইগুলো করবা এটা দেখা যায় মূর্তিটা করতে না আপনারা কবে তোমরা ওখানে থাকি লাগিয়ে দিতে তোমরা সামনে সময় আর তোমরা একটা বাদে একটা আমরা সহযোগিতা দিব সবটার বাদে আমি কৃতজ্ঞ এই গোরগুলার লাগি ইসলামিক রিলিফ তথা এই গোরগুলার লাগে আমি কৃতজ্ঞ আমার আমার তৎকালীন ইউনো উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান চৌধুরী মহোদয় ওনার একক প্রচেষ্টায় অনেক বাধা বিপত্তি অনেক বাধার বাইরে থেকে অনেক চাপের মধ্যে থেকে উনি আমাকে ইউনিয়নে প্রায় 62টা ঘর দিয়েছিলেন। এর মধ্যে ইসলামিক রিলিফ বাংলাদেশের মাধ্যমে 42টা এবং সরকারি এই আশ্রয় প্রকল্পের মাধ্যমে 20টা। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আমাদের ছাতক উপজেলার পিআইও সাহেব মাহবুব রহমান ভাই, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব গোলাম মুস্তফা মুন্না মহোদয়, যিনি এর নুরুজ্জামান চৌধুরী মহোদয় চলে যাওয়ার পর অনেক বাধা বিপত্তি আসছে, সেটাও উনি আমাদেরকে সহযোগিতা করেছেন, রাস্তাঘাটের জন্য বরাদ্দ দিয়েছেন। এখন পর্যন্ত উনি ওনার কার্যক্রম অব্যাহত রেখেছেন। ইনশাল্লাহ যতদিন আসেন আমরা জানি ছাত্র প্রশাসনে যেই আসবেন এদের জন্য এই কার্যক্রম চলমান থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠান এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি এবং আপনারা যারা পাইছেন আপনারা বড় কাগজ হস্তান্তর এগুলো আনুষ্ঠানিকভাবে, আর যারা দুইজন পাইছেন না দুইজনে জ্ঞান ছিল না আপনারা দুইজনের কাগজ আমরা গ্রাম পুলিশ রাস্তাতে আছি। আজকে এক্সিডেন্ট মধ্যে আমার কথা আছে কিন্তু মোবাইল খুব সময় এই কাগজটা হস্তান্তর করলাম তাই কাগজ পাঠিয়ে দিচ্ছি গ্রাম পুলিশের লিগে আপনারা লিগে যাইবে আপনারা লাগে সেরকম পানির ব্যবস্থা আছে আপনারা খাইয়া যাইবে গাঁও অকল গেছে আরও বুঝলো।